আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসলে আমরা ভিতরে যেগুলো ছিল ওগুলো আমাদের খোলা শেষ। এখন বাহিরে আমাদের জাস্ট এখানে 4-5টা পাইপ আছে, এটা খুলবো আর হলো এখানে এই পাইপগুলো খুলে ফেলি। তো যেটা হলো ভিতরে যেগুলো ছিল আমরা ওগুলো খুলে ফেলছি, কারণ ভিতরে অনেকটা পরিমাণে জটিল একটা জায়গা, জটিল জায়গা হওয়াতে ওই জায়গাটা কাজ করাটা একটু ডিফিকাল্ট। এই জন্য ওই জায়গাটার ভিডিওটার আমরা আপনাদেরকে দেখাই নাই, জাস্ট এই যে খুলতেছি। যদিও গাড়ির ওনাররা এখানে দাঁড়ানোই আছেন ইনস্ট্যান্ট। সাধারণত যে জিনিসটা হলো যে এই গাড়িগুলোর সবচেয়ে বড় প্রবলেম হলো যে জায়গাটা একদম একটা ক্রিটিক্যাল একটা জায়গা। এরকমও ঘটনা আছে যে এই ব্রেকিং সিস্টেম চেঞ্জ করতে গিয়ে গাড়ির গ্লাস পর্যন্ত ভেঙে গেছে। হ্যাঁ, অধিকাংশ সময় এটা কারণ কি, গ্লাসটা বের হওয়া অনেকটা পরিমাণে, এই দিক থেকে দেখা যায় এইদিকে অনেকটা পরিমাণে 4 আঙ্গুল পরিমাণে বের হওয়া আছে। আর বের হওয়া থাকাতে মূলত দেখা যায় বের করার সময় জাস্ট একটু 19 থেকে 20 হলে তখন গ্লাসের সাথে লেগে গ্লাসটা দেখা যায় ভেঙে যায়। এটা হলো গ্লাসের বিষয়টা। যদিও রাতের বেলা অন্ধকার, এই জন্য আসলে এই হলো একটা ব্রেক বুস্টারটা বের করে ফেললাম। এটা ওয়েট আছে কত আপনার 3 কেজি সামথিং কিছু। আমার মনে হয় এটা চেয়ে এটার যে দাম তার ওয়েট আরও বেশি হবে, কম হবে না কোনো অংশে। একদম সিম্পল একটা জিনিস, কিন্তু এটার কাজ অনেক অনেক বলতে কীরকম, এটা হাইব্রিড ব্যাটারির সাথেও রিলেটেড। ব্রেকিং সিস্টেম তো আছে, ব্রেকিং সিস্টেম, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, তারপরে হলো আপনার ট্রাকশন কন্ট্রোল, আদার সবই এটার ভিতরে। ব্রেকিং সিস্টেমে যত বডি সিস্টেম থেকে শুরু করে সবই এটার ভিতরে ঢুকিয়ে দিছে। আচ্ছা, এখানে আমাদের একটা টুলস পড়ছে, সেটা হলো দশালটা। আচ্ছা, দশালটা আমরা পরে উঠাই। আমরা এখানে একটা খুললাম, এখন আমরা আরেকটা খুলতেছি। একটা তো খোলা দেখাইলাম আপনাদেরকে। গাড়ি খারাপ সেটা বলতে পারবেন না, বিশেষ করে যারা ইউজ করছে। কিন্তু এই গাড়ি, আমাদের এই গাড়িগুলো সাধারণত আমি প্রায় সময় বলে থাকি যে আসলে আমাদের দেশের জন্য এখন উপযুক্ত হয় না। যারা হাইব্রিড নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ভেবে চিনতে, তারপর এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, বাট আমার দিক থেকে আমি জাস্ট আপনাকে হয়তো এটা বলতে পারি, হ্যাঁ, যে আসলে দেশের জন্য এখনও উপযুক্ত এটা হয়ে ওঠেনি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন হয়ে ওঠেনি। এটা 2টা কারণ। প্রথমত কারণ আমাদের দেশের রোড গার্ড ভালো নাই। সেকেন্ড কারণ যানজটের সংখ্যাটা এখন আমাদের কমে নেই। এই 2টা কারণে মূলত আপনার হাইব্রিড ব্যাটারি এবং ব্রেকিং সিস্টেম এই প্রবলেমটা আপনাকে হিউজ পরিমাণে পেইন দিবে। আর বিশেষ করে যদি খাস করে ভালো লোকের কাছে পড়েন, এরকমও ঘটনা ঘটছে যে ভালো জায়গা থেকে বস ব্রেকিং সিস্টেম চেঞ্জ করছে 3 মাসের মাথায়। ওই জায়গায় আমি নিজেও ছিলাম, আমি নিজেও জায়গায় কাজ করছি,
3 মাসের মাথায় ওই ব্রেকিং সিস্টেম কেটে গেছে। যখন সেট করে দিয়েছে তখন বলছে স্যার এটা 2-4-5 বছরও স্যার কিচ্ছু হবে না। যখন কাইটা গেছে তখন বলতেছে যে এটা ইলেকট্রনিক জিনিস। আমার কথাটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আচ্ছা, এটা ইলেকট্রনিক জিনিস, এটা কি গাড়ির মালিক দেখে নাই? আপনি দেখেন না বস এটা ইলেকট্রনিক? এটা যে সিস্টেমটা যে ইলেকট্রিক, এটা আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি, আমি সেট করতেছি, আমিও দেখতেছি, বাট এখানে তো আমার আপনাকে ঘোরানোর কিছু নাই। হ্যাঁ, এই প্রবলেমটা অহরহ হচ্ছে। ও সরি, এই হলো আমার এবিএস পাম্প মোটর অ্যাকুমুলেটর যেটা, আর নিচে হলো ব্রেক অ্যাকচুয়েটর। দুইটা জিনিস আমি আপনাদেরকে একসঙ্গে বুঝাই এবং দেখাই। ব্রেক বুস্টার, এবিএস পাম্প মোটর, এই দুইটা জিনিস এখানেই। এই দুইটা জিনিসে মূলত একটা ব্রেকিং সিস্টেম হয়, একটা সেট হয়। তো এই ছিল হলো মূলত এটার বিষয়। আচ্ছা, ভিডিওটা কতক্ষণ হইল? 6 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনাদেরকে এখন করি। একটা মিনিট, আমি একটু আমার এখানে একটা টুলস পড়ছে, এই টুলসটা আগে একটু উঠে নিই। তো আমাদের একটা টুলস পড়ে গেছে, টুলসটা পড়ে যাওয়ার কারণে আমরা টুলসটা আগে উঠিয়ে নিলাম। আচ্ছা চলুন আমরা একটু গ্যাপে যাই, এই জায়গাটা একটু আলো আছে, আমরা আর একটু আলো দিয়ে নেই। আচ্ছা আচ্ছা, এখন আসেন হলো আমরা আমাদের যে ব্রেকিং সিস্টেমটা আছে, রাতের বেলা তো আসলে এই হলো এবিএস পাম্প মোটরটা। আমি এই জিনিসটা এইখানে দেই আপনাদেরকে। এই হলো আপনার ব্রেক বুস্টারটা, এই হলো দুইটা জিনিস। তো এখানে ভিতরে আমি আপনাদেরকে যেটা বুঝালাম সেটা হলো যে সাধারণত যখন আপনার এই ব্রেকের সিগন্যাল আসবে তখন এই দুইটা জিনিস মিলিয়ে একটা সেট হয়ে থাকে সাধারণত। যেরকম ধরেন এই হলো গাড়ির সেটটা আর এই হলো আপনার রিকন্ডিশন সেটটা। আচ্ছা, এখন এই জায়গার ভিতরে আমি একটু সময় আপনাদেরকে একটু বুঝিয়ে নিই। সেটা হলো অনেকে বলে যে ব্রেকিং সিস্টেম রিপেয়ার হয় সাধারণত। এটা একসময় আমরাও ট্রাই করছি, করিনি যে বিষয়টা এরকম না। একটা সময় আমরা এটাকে হিউজ পরিমাণে ট্রাই করছি এটাকে রিপেয়ার করার, বাট আমরা সফল হই নাই। তাই বলে যে কেউ হবে না বিষয়টা এরকমও না, হয়তো বা অনেকের কাছে এটা হইতেও পারে। যদি এরকম কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি এই জিনিসটা দেখতে খুব আগ্রহী। আমি এটা শিখার বিষয় না, জাস্ট এটা যে রিপেয়ার হয় এতটুকু আমার দেখার খুব আগ্রহ। কেন আগ্রহ? কারণ আমি এটা নিয়ে জাপানে পর্যন্ত কথা বলছি, তাদের ফিডব্যাকও ছিল 0, যেটা রিপেয়ার হয় না, কোনোভাবেই হয় না। অতএব এই হলো আমার একটা বিষয়। সেকেন্ডারি বিষয় হলো সাধারণত এগুলো রিপেয়ার হয় না, সবচেয়ে বেটার হবে আপনার এই প্রোডাক্টগুলো রিপ্লেস করে নেওয়াটা। আচ্ছা যাই হোক, আপনাদেরকে আমি দুইটা জিনিস দেখালাম যে আমরা একটু পরে এটা সেট করব, ওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো যেহেতু এটা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমরা এটা এখানেই কেটে দিয়ে আবার রান করতেছি, জাস্ট সেটআপের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।